কে আবার ভালো তৃণমূল হয়ে গিয়ে নাম লিখিয়ে দিল কোথাও, তখন আবার পুলিশ দেখতে পাবে না। শুধুমাত্র তাদের কথায় হ্যাঁ না বললেই পুলিশ যাবে, পুলিশে যাওয়ার মাপকাঠি যেন আবার এইটা না হয়ে যায়। সিউড়িতে যখন টুলু মণ্ডলের বাড়িতে পুলিশ, তখন অন্যদিকে নথি পাচারের ছক, সেই ছক যদিও বানচাল হয়ে গিয়েছে। সিউড়িতে গাড়ি আটকে দিয়েছেন স্থানীয় মানুষজনই। পরে সিউড়ি থানায় পুলিশ যায় এবং গাড়িতে বস্তা বস্তা ফাইল উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ছবি আপনাদেরকে দেখিয়েছি, আবার দেখাবো। ফাইলগুলির ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি রয়েছে যা তদন্তে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, এই ফাইলগুলিতে বিভিন্ন পাথর ব্যবসার কাগজপত্র রয়েছে। বিপাকে পড়ে টুলু মণ্ডল নথি পাচার করার চেষ্টা করছিল অনুমান করছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ সমস্ত ফাইল আটক করেছে, গাড়ির চালককেও আটক করা হয়েছে পুলিশের তরফে। আপনি কে? আমি কোম্পানির। কোন কোম্পানির কে মালিক? মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের আমি একটা মালিক কে? টুলু মন্ডল। আপনাকে সকালে কি টুলু মণ্ডলের ফোন এসেছিল? ইয়াস, একদম এসেছিল। কি বলা হয়েছে সেখানে ফোনে? আমাকে বলেছি পার্থদা তোমার কাছে কোনো কাগজপত্র আছে অফিসে? কোনো হ্যাঁ আছে। বুঝে না, কাগজপত্রগুলো একটা গাড়ি রেখে সরিয়ে দাও। সরিয়ে কোথায় সরাতে বলেছিল? না, কোথায় সরাতে? গাড়ি রেখে দাও, সে তারপর ইনস্ট্রাকশন দেবে। তারপর স্টেশন আসেনি? আমার কাছে না। যে কথা একটু আগে জানাচ্ছিলাম যে টুলু মণ্ডল এই মুহূর্তে দেশে নেই, হয়তো যেমনটা সরকারি আইনজীবী অন্ততপক্ষে দাবি করেছেন বিদেশে, কিন্তু এই টুলু মণ্ডলের ইনস্ট্রাকশনে কিন্তু এই নথিপত্রগুলো অন্য জায়গায় সরিয়ে দেওয়ার একটা বলা হয়েছিল। যদিও এই ছকটা বানচাল হয়ে গিয়েছে, স্থানীয় মানুষজন তারাই ধরে ফেলে এবং পুলিশ এই সমস্ত নথি বাজেয়াপ্ত করেছে। কিন্তু টুলু মণ্ডলের বাড়িতে কি চলছে? টুলু মণ্ডলের বাড়িতে এখন পুলিশ রয়েছে। টুলু মণ্ডলের বাড়িতে সোনা মাপার যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে, সোনা মেপে দেখা হচ্ছে কত কেজি সোনা বের হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই টুলু মণ্ডলের বাড়ি কিন্তু দেখার মতো। এই বাড়িতে কি নেই? লিফট থেকে শুরু করে জিম, বৈভব ভরে ভরে দেখাই। এই মুহূর্তে এই যে জায়গাটি দেখছেন, এটি হলো টুলু মণ্ডলের বাড়ি। কোটি কোটি টাকা তার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এবং তিনিও কোটি কোটি টাকার উপর মালিক। সিউড়িতে সুভাষপল্লিতে তার বাড়িতে রয়েছে। প্রথমে বাড়িটা ছবি দেখায়। আমার ঠিক বাঁ পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা পার্কিং রয়েছে, যে পার্কিংয়ে কয়েক কোটি টাকা মূল্যের দুটি গাড়ি ভেতরে রাখা রয়েছে। তার পাশাপাশি একদিকে যেমন এটা দেখছেন, তার পাশাপাশি সামনে দেখুন এই বাড়ির বাগান, বাগানের পরে চারতলা একটি বাড়ি, যে বাড়িতে ইটালিয়ান মার্বেল থেকে শুরু করে বাড়িতে লিফট, বাড়িতে জিম পর্যন্ত রয়েছে। এই বাড়িতেই টুলু মণ্ডল তিনি থাকতেন, বসবাস করতেন। যদিও নির্বাচনের পর থেকে তাকে আর সেভাবে দেখা যায়নি, এমনটাই আমরা জানতে পারছি। এই বাড়ির টুলু মণ্ডলের ভেতর, যেখানে সমস্ত অত্যাধুনিক পরিষেবা থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে, লাইট থেকে শুরু করে অত্যাধুনিক যে ডেকোরেশন বলে সব ডেকোরেশন, একেবারে দেখতে পাচ্ছেন যে জিম, অর্থাৎ ব্যক্তিগত শরীরচর্চার জন্য যে জিমের প্রয়োজন, জিমের সমস্ত রকম ইকুইপমেন্টস, দামি ইকুইপমেন্টস সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। শুধুমাত্র ডেকোরেশন করতে খরচা করা হয়েছিল প্রায় 7 কোটি টাকার অধিক। পাশাপাশি এই জায়গা বাড়ির মূল্য ধরলে প্রায় 50 কোটি টাকার অধিক দাঁড়াবে। এই খরচায় এত টাকা কোথা থেকে এলো? সবটাই কি পাথর সাম্রাজ্যের এই পাথরের বেআইনি টাকা? না, এর সাথে আরও অন্য কোনো লেনদেন রয়েছে। সবটাই এখন খতিয়ে দেখছে কিন্তু বীরভূম জেলা পুলিশ। ক্যামেরায় সম্রাট ভান্ডারীর সাথে প্রসেনজিৎ মালাকার, জি24 ঘন্টা। পুলিশের সবটাই খতিয়ে দেখছে। কথা বলে নিয়ে আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। প্রসেনজিৎ, বারবার করে যতবার এই ছবিগুলো দেখছি ততবার একটাই প্রশ্ন মাথায় আসছে, সেটা হচ্ছে যে এত টাকার উৎস কি? মানে টন টন যে পাথর বোঝাই লরিগুলো যেত, তার একটা হিসেব তো সামনে এসছে, কিন্তু শুধুমাত্রই কি এই অবৈধ বালি, অবৈধ পাথরের ব্যবসা? দেখো, একেবারেই তাই। মানে তুমি যেটা বলছো, যে আমরা গতকাল পর্যন্ত কিন্তু একেবারেই প্রথম থেকে ভাবছিলাম যে বালি অবৈধ পাচার এবং তার পাশাপাশি পাথরের যে অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এই টুলু মণ্ডল, সেখান থেকেই কিন্তু এই ইনকাম, এই টাকা পয়সা গতি হয়েছে বা এত কোটি কোটি টাকা তিনি ইনকাম করেছে, এমনটাই আমাদের ধারণা ছিল। কিন্তু একের পর এক যে ছবি সামনে আসছে, যে ঘটনা সামনে আসছে, যে তথ্য সামনে আসছে, তাতে যে শুধু এই থেকেই টুলু মণ্ডলের ইনকাম, না আরও অন্যান্য কোনো কিছু রয়েছে, সেগুলো কিন্তু অনেকটা প্রশ্নচিহ্নের মধ্যে। এবং
তুমি যেমনটা বলছিলে, তুমি দেখতে পাচ্ছ তার বাড়িতে এখনও পর্যন্ত পুলিশ রয়েছে, তারা একেবারে সামনে রয়েছে। উপরে তুমি জানো সোনা মাপার যে মেশিন নিয়ে এসে স্বর্ণকার, সেখানে সোনা ওজন করা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু এই বাড়ি থেকে ক্যাশ টাকা উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি। সেই টাকার পরিমাণ কত, সোনার পরিমাণ কত, আর একটু সময় গেলে হয়তো সামনে আসবে। ফলে এই সমস্ত টাকার উৎসটাই যে শুধুই পাথর বা বালি, এমনটা বলা হয়তো এখন আর ঠিক হবে না। তার কারণ যেভাবে আদালতে তুমি দেখেছো, বিচারক আদালতে কার্যত সরকারি আইনজীবী দাবি করেছেন যে স্মাগলিং করে সোনাগুলি দুবাই এবং সুইজারল্যান্ড থেকে আনা হয়েছে, তাহলে তিনি স্মাগলিংয়ের সঙ্গেও যুক্ত থাকতে পারেন, সেখান থেকেও উপার্জন করতে পারেন, সেখান থেকেও টাকার উৎস আসতে পারে। কিন্তু এই সব টাকাটাই যে কার্যত অধিকাংশটাই যে ইললিগাল টাকা হিসেবে এসছে বা অবৈধ কারবার থেকে এসছে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বালি পাথর থেকে যে টাকা এসছে সেটা মনে হচ্ছে আর যেন বলাটা সম্ভব নয়। একদমই কি কি আর বেরিয়ে আসছে প্রশ্নটা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তুমিও নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, তার এক্ষেত্রে কি বক্তব্য শোনাবো, এবং তৃণমূল কংগ্রেস নেতা বিধায়ক কালীঘাটপন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষের বক্তব্যও শোনায়। সরকারি স্তরে যদি এই রাজস্ব লুট হচ্ছিল, তার মানে 2.5 মাস আগে তো সময় কিছু আলাদা হয়ে যায়নি। এই রাজস্বটা ঘুরিয়ে তৃণমূলের নেতাদের একাংশের পকেটে ঢুকছিল এবং তার একটা বড় অংশ কালীঘাট বা হরিশ মুখার্জিতে গিয়ে পৌঁছচ্ছিল বলে মানুষ মনে করছেন। যে পরিমাণ টাকার সোনা মানে সম্পদ উদ্ধার হচ্ছে, বেআইনি সম্পদ, সেগুলো যদি যোগ করা হয় তাহলে বোধহয় পশ্চিমবঙ্গ সরকারের যত ঋণ আছে সেটা মিটিয়ে দেওয়া যেতে পারে। যে যা দেখছি তো ভয়াবহ। যারা এই সমস্ত অবৈধ টাকা, অবৈধ গয়না করেছে, তো ব্যবস্থা নিতে কে বারণ করেছে? 100 বার ব্যবস্থা হোক। আমরা তো বারবার বলছি, যদি কোথাও কোনো অন্যায় থাকে, বিতর্কিত এবং অবৈধ এগুলো থাকে, তো ব্যবস্থা নিন না। কে বারণ করেছে? আবার তখন দেখবেন কে আবার ভালো তৃণমূল হয়ে গিয়ে নাম লিখিয়ে দিল কোথাও, তখন আবার পুলিশ দেখতে পাবে না। শুধুমাত্র তাদের কথায় হ্যাঁ না বললেই পুলিশ যাবে। পুলিশে যাওয়ার মাপকাঠি যেন আবার এইটা না হয়ে যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।